নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। যারা চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি দাবিয়ে দেবেন যাতে চ্যানেলে দেওয়া সকল ভিডিওর প্রথম নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে আমাদের সুপ্রিম কোর্টে ছিল ওবিসি মামলা। আজকে অনগ্রসর শ্রেণী মানে ওবিসি শংসাপত্রের বিজ্ঞপ্তি সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলেন সুপ্রিম কোর্ট। রাজ্যের ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত সব বিজ্ঞপ্তির ওপর সম্প্রতি স্থগিতাদেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার। হাইকোর্টের ওই নির্দেশের ওপর সোমবার স্থগিতাদেশ দিল শীর্ষ আদালতের প্রধান বিচারপতি বি.আর. গাওয়াইয়ের বেঞ্চ। গত জুন মাসে হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজশেখর মান্তার বেঞ্চ ওই বিজ্ঞপ্তির ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিলেন। আগামী 31শে জুলাই পর্যন্ত ওই স্থগিতাদেশ জারি করেছিলেন আদালত। হাইকোর্টের ওই নির্দেশের ফলে কলেজে পড়ুয়াদের ভর্তির ক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছিল অনেকের মনে। যদিও আদালত আগেই স্পষ্ট করে দিয়েছে যে এমন কোনো প্রতিবন্ধকতা কিন্তু নেই, তবে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার। সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি গবাই স্যার, বিচারপতি কে বিনোদ চন্দন স্যার এবং বিচারপতি এন.ভি. আঞ্জারিয়ার স্যারের বেঞ্চে মামলাটির শুনানি হয়। সুপ্রিম কোর্টে গত সপ্তাহে এই মামলার শুনানির কথা থাকলেও প্রধান বিচারপতির এজলাস না বসায় ওই সময় শুনানি হয়নি। তো সোমবার মামলাটির শুনানির জন্য উঠতেই হাইকোর্টের স্থগিতাদেশ জারির সিদ্ধান্ত নিয়ে বিস্ময় প্রকাশ করেন সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি গবাই স্যার বলেন, আমরা এ বিষয়ে নোটিশ জারি করব। এটা আশ্চর্যজনক, হাইকোর্ট কিভাবে এমন করে স্থগিতাদেশ দিতে পারে। আমরা ভেবে অবাক হচ্ছি যে কোন যুক্তিতে হাইকোর্ট এই সিদ্ধান্ত নিয়েছে। প্রধান বিচারপতি আরও জানান, সংরক্ষণ তো কার্যনির্বাহী বা এক্সিকিউটিভ বা প্রশাসনিক বিভাগের কাজ। এ বিষয়ে অতীতের একটি মামলার রায়ের কথাও উল্লেখ করেন তিনি। প্রধান বিচারপতি জানান, ইন্দিরা সাহনী মামলায় রায়কে স্পষ্ট যে প্রশাসন এই কাজ করতে পারে। সংরক্ষণের জন্য কার্যনির্বাহী বা প্রশাসনের নির্দেশই যথেষ্ট, এর জন্য আলাদা করে কোনো আইন তৈরির তো প্রয়োজন নেই। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ মৌখিকভাবে জানিয়েছে, হাইকোর্টের নির্দেশকে প্রাথমিকভাবে ভুল বলে মনে করা হচ্ছে। এ কথা জানিয়ে হাইকোর্টের নির্দেশের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে শীর্ষ আদালত। প্রধান বিচারপতি গবাই স্যারের মতে, বিজ্ঞপ্তির ক্ষেত্রে কিছু পদ্ধতি অবলম্বন করা হয়েছে, সেটি সঠিক হতেও পারে না হতে পারে। তিনি বলেন, এ বিষয়ে হাইকোর্ট চূড়ান্ত সিদ্ধান্ত নেবে, তবে বিতর্কিত এই নির্দেশের ওপর আপাতত অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি থাকবে। এই বলে তিনি মামলাটিকে আবার কলকাতা হাইকোর্টে ফিরিয়ে দেন এবং তিনি কলকাতা হাইকোর্টকে এই অর্ডারও দেন যে আগামী 4 থেকে 6 সপ্তাহের মধ্যে যেন অবশ্যই এই মামলাটা নিষ্পত্তি করা হয়। তো আজকের খবরটি এই পর্যন্তই, দেখা যাক আগামী কি হচ্ছে। ধন্যবাদ।